খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে এইভাবে এঁচোড়ের কোরমা। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগে। তো চলো দেখে নেবো কী করে বানাবো। এই জন্য প্রথমে একটু নুন দিয়ে জলটাকে একটু আগে থেকে একটু গরম করে নুন দিয়ে তারপরে এঁচোড়টাকে পুরো 80% মতো এখানেই সেদ্ধ করে নিচ্ছি। এঁচোড়টাকে সেদ্ধ করে নিলে ভীষণ সফট হয়, খেতে মাংসের মতো লাগে, আর এঁচোড়ের টক্সিক একটা থাকে সেটা বেরিয়ে যায়। তারপর সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে তার মধ্যে ওই 10-12টার মতো কাজু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কাজুর সাথে একটু নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজ আর কাজু একসাথে তুলে একটু ঠান্ডা হতে দিচ্ছি। অপরদিকে ওই তেলের মধ্যেই কিছুটা আলু কেটে রেখেছিলাম, আলুটাকে নুন হলুদ দিয়ে ভাজি নেব। মোটামুটি আলুটাকেও ঠিক ওরকমই 80%-এর মতো ভাজবো। এবার ঠান্ডা হয়ে যাওয়া এই কাজু আর পেঁয়াজটাকে ভালো করে মিক্সার জারে বা শিলনোড়াতে তোমরা বেটে নিতে পারো। চাইলে এর মধ্যে তো দই অ্যাড করতে পারো, তবে এটা একদমই অপশনাল। অপরদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু সাদা তেলেই করো। আর এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন, তার সাথে একটুখানি লঙ্কা বাটা একসাথে দিয়েছি, আর বেসিক গুঁড়ো মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে একটুখানি নুন। আর আজ তোমার এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু অবশ্যই অপশনাল, কিন্তু দিলে ভালো হয়। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। এবার মশলা কষে গেলে তেল ছেড়ে দিলে উপরে এই সেদ্ধ করে রাখা এই তোমার ভালো করে যে 80% সেদ্ধ করে রেখেছি সেই এঁচোড়টাকে দিয়ে এবার এর মধ্যে ওই যে কাজু আর পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে আলুটাকে দিয়ে এবার আলুটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার যেটা দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচকে ভালো করে গুঁড়ো করে, সেই এলাচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিচ্ছি না, ঘিও দিচ্ছি না, দিচ্ছি শুধু এলাচ গুঁড়ো। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দেবো টানা 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট রাখলেই হবে। এঁচোড় আগে থেকেই সেদ্ধ ছিল, ব্যাস রেডি। পরিবেশনের জন্য প্রস্তুত। এইভাবে একবার হলেও বানিয়ে দেখো, করলে কমেন্টে জানিও কিরকম লাগলো। টাটা।